আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আমাদের পেজের নাম দেখে বুঝতে পারছেন যে পড়াশোনা হবে গল্প ও ছন্দে। এখানে কোনো পড়াশোনা মুখস্থ বিদ্যার কোনো কৌশল আমরা এখানে আপনাকে শেখাবো না। জাস্ট আপনাকে শেখাবো কিভাবে পড়াশোনাগুলোকে খুব সহজে আপনি মাথার মধ্যে গেঁথে নিতে পারেন, এটাই শেখাবো। তো দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আজকে আমরা জানবো। এই দুইটা কোশ্চেন আমি নিয়ে আলোচনা করব না, এটা সবাই জানে। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মস্থান আমাদের চট্টগ্রামে। আর ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যেহেতু আর বাসা চট্টগ্রামে, বাড়ি বাড়ি চট্টগ্রাম, বাড়ি যেহেতু চট্টগ্রাম, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছে। এটা দুইটা নিয়ে আমরা আলোচনা করবো না। আমাদের আলোচনা করতে হবে এই যে তুমি কত সালে জন্মগ্রহণ করেছে। এখানে দেখেন কিভাবে প্রশ্ন সেট করেছে। তার জন্ম 19 সালে বিধায় প্রত্যেকটা সালের 19 19 সবগুলো 19 দিয়ে শুরু। 19-এর পরে 2 ডিজিট কি, এটা কেমনে মনে রাখবেন সেটা দেখেন। প্রশ্নকর্তা এমনভাবে সেট করছে যে আপনার যে 19 দিয়ে প্রত্যেকটা সাল শুরু করছে। এখন যে কেমনে মনে রাখবেন তারপরে সালটা কত, ঠিক আছে? এখন দেখেন, এভাবে মনে রাখবেন যে মনে করেন যে সালে আমরা দেখেন, মানে শিশু জন্মগ্রহণ করার পরে সাধারণত মা বাবা কি করে, একটু মধু খায় যাতে কি হয়, তার মানে ভালো কথা বের হয়, সবসময় ভালো কাজ করতে পারে, এই কারণে মধু খায়। কিন্তু এটা মনে রাখবেন, এটা জাস্ট টেকনিক। যে ডক্টর ইউনিউস যখন জন্মগ্রহণ করছে ওই সালে কোনো মধু ছিল না, তো কি ছিল? তো মধু ছিল না, আর মধু না থাকায় কি করছে, ধরেন মধু ছিল না, তাহলে কি, মধুর বদলে গোল্লা খাওয়াই দিছে, ঠিক আছে? মধুর বদলে কি খাওয়াইছে? গোল্লা। কয়টা খাওয়াইছে? তিনটা। এখানে দেখেন তিনটা কেন বললাম, এখানে যখন দুইটা গোল্লা দিলাম দেখেন 40-এর মতো হইলো। তাহলে আমি এইভাবে মনে রাখছি যে এটা ওই সময় মধু ছিল না, গোল্লা খাওয়াইছে। তো এই যে একটা গোল্লা, এই আর একটা গোল্লা, এর নিচে আর একটা গোল্লা, তাহলে কত হলো? 40। আর 19 দিয়ে যেহেতু সবগুলো শুরু, তাহলে হিসেবে মনে রাখতে পারেন 1940 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করছে। এটা কি ভুল হবে? কখনোই না। গোল্লা খাওয়াইছে, তিনটা গোল্লা, দুইটা গোল্লা উপর নিচ করে দেবেন, তো 4 হয়ে গেল, ঠিক আছে? মনে থাকবে। আর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে, এটা কেমনে মনে রাখবেন? তো দেখেন, সবগুলা 2000-এর ঘটনা। প্রশ্নকর্তা এমনভাবে সেট করেছে যে 20 20 20, এটাও 20, ঠিক আছে? এখন 20 নিয়ে কোনো ঝামেলা নাই, এটা নিয়ে খটকা বাজবে না। খটকা বাজবে 20-এর পরে কোন সংখ্যাটা হবে, ঠিক আছে? তো দেখেন, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না। তাহলে আমাদের ভাষায় কি বলা হয়? কিরে ভাই তুই ভালো একটা যদি কাজ করে, বলি আমরা কি, কিরে ভাই তুই তো ছক্কা মাইরা দিছিস রে, কাজটা করে ছক্কা মাইরা দিছিস। তাহলে এভাবে তো আমরা হয়তো আম, তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বন্ধু তাকে বলতেছে যে, কিরে ভাই তুই তো শান্তিতে নোবেল পুরস্কার পাইছিস, তুই তো ছক্কা মাইরা দিলি রে, ঠিক আছে? তাহলে যেহেতু 2000 সালের ঘটনা, তাহলে কত হবে? 2006। এটা কেমন মনে রাখবো? তুমি শান্তিতে নোবেল পুরস্কার পাইছিস, তুই তো ছক্কা মাইরা দিলি, এইভাবে মনে রাখবো, ঠিক আছে?